সাজিদ না? মাইয়া ডাকেরা সাজিদ, সাজিদ, সাজিদের মা রুমি, ও দেখ কে আইছে। ভালো আছি? দেখছো কে আইছে? সাজিদ আইছে। কিন্তু মেয়েটা কে রে সাজিদ? কিরে চুপ করে আসস কেন? মেয়েটা কে? আর হুট করে বাড়িতে নিয়ে আইলে আমাকে না জানা? আপনি উদয় রাগ করতেছেন কেন? সাজিদের মা তুমি চুপ থাকো তো। এই এই মেয়েটা কে? এর সাথে তোর সম্পর্ক কি? আব্বা আসলে ও আসলে আসলে কি? আব্বা আমি ওরে ভালোবাসি। কি বললি? আপনি শোনেন নাই? কইলো মেয়েটারে ভালোবাসি। ভালোবাসে ভালো কথা, তাই বলে আমাকে না জানা হুট করে বাড়িতে নিয়ে আইবো? আরে বাবা এমন করতেছো কে? নিয়ে যখন আইসে মাইনে নাও না, দুজনে তো ভালোই লাগতেছে। এই তুই চুপ থাক। আমি কি করবো না করবো সেটা আমি ভালো বুঝি। এই মেয়ে তোমার নাম কি? আমার নাম সোমা। তুমি যে তার সাথে আসছো, তোমার বাপ মা জানে তোমার বাড়িতে খুঁজতেছে না? তো বাবা মা বেঁচে নেই। আব্বা ও আসলে এতিম। এই মেয়ে তুমি কি সাজিদকে ভালোবাসো? আরে ওর দিকে তাকে আছো কেন? আমি যা জিজ্ঞেস করতেছি সেইটা বলো। বাস ভালোবাসো ভালো। তোমরা তোমাদের কাম করছো, এখন আমি আমার কাজ করুন। আজকেই কাজে দেখা তোমাকে দুজনে বিয়ে পড়াই। আব্বা বিয়ে মানে? তুই যে বিয়া ছাড়াই মেয়েটারে নিয়ে আসছোস, এই কথা গ্রামবাসী জানলে আমাকে মান ইজ্জত থাকবো? কাজী ডাইকা ঘরোয়া ভাবে বিয়ার ব্যবস্থা করতেছে। কিন্তু আব্বা কোনো কিন্তু টিন্তু না। তোরা যা মনে হয় করছোস, কারণ আমি যা মনে হয় সেটাই করুন। আজকে তো গো বিয়া তুমি। সাজিদের মা এই কাজটা ধরো, আমি এখনই কাজ রেলে আইতেছি। ভাইয়া ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে। মা ভাইয়া ভাবির এক লগে অনেক সুন্দর লাগে, তাই না? বাজান, তুই এটা কোনো কাম করলি? তুই আমগোর একমাত্র পোলা, তোর বিয়া নিয়ে আমগোর কত সাদাল্লা ছিল। ঠিক আছে, ভুল যখন কইরাই ফেলাইছস, মাইনা নেওয়া ছাড়া আর উপায় কি? এই যা তোর মা বৌমা নিয়ে ভিতরে যা। ঠিক আছে মা, চলো ভাবি। আপনি আপনার জীবনে অনেক ভালো একটা মেয়ে পাওয়ার যোগ্য ছিলেন। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, কে বলেছে তুমি খারাপ মেয়ে? তুমি মোটেও খারাপ মেয়ে না। তাছাড়া এতদিন হলো তোমার সঙ্গে আমি মিশছি, তোমার ব্যাপারে যতটুকু জেনেছি তাতে আমার তোমাকে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর দেখো না, বাবা যখন হুট করে বললো যে আমার আর তোমার বিয়ে ঠিক করেছে, তখন আসলে আমি ভেবে দেখলাম জীবনসঙ্গী হিসেবে আমি সবসময় এমন একজন মেয়েকে চেয়েছিলাম যে কিনা বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবে, আমাকে বিশ্বাস করবে। আর আমার মনে হয় সেই বিশ্বাসটা আমি তোমাকে করতে পারি। আপনি আসলে সত্যি অনেক ভালো মানুষ, আর প্রত্যেকটা মেয়েই চায় তার জীবনে একটা ভালো মানুষ আসুক। আমারও না বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমারও একটা সংসার হবে, ছোট্ট একটা সংসার, আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসবে। একদম চুপ, আর নেকা কান্না করবি। তোর জীবনে এটাই আজকে প্রথম, এটাই আজকে শেষ। এখন থেকে এই নাম, এখন থেকে তোর এই নামই চলবে। তোর নাম কি জানিস? কি কইবার লাগছো? শোনা চান পিছলা বাকি, হ্যাঁ যাইবা দিমু কেলা কেলা যাইবা দিমু তোমারে। যাও যাও, যেখানে যাও ধরো এইখানেই যাও, ওই ঘরের ভিতরে যাও। এই যা, আরে ভিতরে দিয়া। ও মাসি দিয়ে আইতাছি। এই একদম চুপ, আজ থেকে তোর জীবনের একটাই নাম হলো পতিতা। চল না।
এই দেখেছো, কথায় কথায় আসল কথা জানা হলো না। বিয়ে তো করেই ফেললাম, কিন্তু এই বিয়েতে তোমার মত আছে কিনা সেটাই জানা হলো না। আপনাকে না আমি বলে বোঝাতে পারবো না, আজকে আমি কত খুশি। আজকে আমার নিজেকে কি মনে হচ্ছে জানেন? আমি পৃথিবীর সব থেকে খুশি মেয়ে। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই না? সম্পর্কে আমরা স্বামী স্ত্রী, তাহলে তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলো। ঠিক আছে, তোমাকে আজকে থেকে আমি তুমি বলবো। ঠিক আছে। আচ্ছা শোনো, কাউকে না জানাই যেহেতু তোমাকে বাড়িতে নিয়ে আসছি, আমার কি মনে হয় জানো তো, আব্বা আম্মা হয়তো আমার উপর একটু রেগে আছে। তাই বলি কি, আব্বা আম্মা যদি তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেও ফেলে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তুমি কোনো চিন্তা করো না, আমি বাবা মায়ের মন জুগিয়ে চলব। আর সব থেকে বড় কথা, তারাই তো এখন আমার পরিবার। তাদেরকে আমি দেখবো না তো কে দেখবে বলো? যাক, তোমার প্রতি আমার সেই বিশ্বাসটা আছে। আমি জানি তুমি সবকিছু হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা যাই হোক, অনেক রাত তো হয়ে গেল, ঘুমিয়ে পড়ি। আরে আজকে আমাদের বাসর রাত, আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো? আমি এত তাড়াতাড়ি ঘুমাবো না। ওই যে গ্লাসে দুধ রাখা আছে, খেয়ে তারপরে আসো। দুধ না? চেহারা কতজন আইব কিছু কইছে? 2 জন, পোলার পোলার বাপে আইব। রুমির বিয়েটা দিতে পারলে বাঁচি। পোলার বাপের লগে কথা কয়া বিয়ের তারিখটা ফাইনাল করে দাও। এত তাড়াতাড়ি? দেখি ঠিকঠাক মতো খবর নিছেন? ওনার পরিবার খবর নিছেন? ভালো তো? আরে পোলার বাপের লগে আমার মেলা দিনের সম্পর্ক। রুমি ওই ঘরে গেলে খুব ভালো থাকবো, ভালো পরিবার। আচ্ছা, এই ছবিটা রুমিরে দেখিছো? পছন্দ হচ্ছে? আমি তো আর দেখাই নাই, বৌমার কাছে দিয়া দিছিলাম। বৌমা দেখাইছে, রুমি বৌমারে কইছে রুমির পোলা পছন্দ হয়েছে। বাহ, তাহলে তো ভালোই হলো। তাইলে আমি বাজারটা সাইরা আসি। না 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 আব্বা, বাজারে যাওয়া লাগবে না। আপনার ছেলেকে আমি সকালবেলা লিস্ট দিয়ে বাজারে পাঠিয়েছি, সে আসলেই আমি মেহমানের জন্য রান্না বসিয়ে দিব। নিন, আপনি ওষুধটা খান তো। তাইলে তোমার কথাবার্তা বলো, আমি বাইরে কাজটা সাইরা আসি। বসো বৌমা, কাছে এসে বসো। তুমি যে একলা উঠলা, রুমিরে উঠাই দিতা, তোমার সঙ্গে সঙ্গে কাজ করতে পারতো। ও তো ঘুমাইতেছে, ওরে ঘুমাইতে দেন। আর আমার কাজ আমি একলাই করতে পারবো। এমনিতেও ছেলে পক্ষরে দেখতে আসবো, এই সময় চুলার পাশে যাওয়া ঠিক হইব না। আচ্ছা বৌমা, আমার নরে নিয়ে অনেক ভয়। ওই কি শ্বশুর বাড়ি গিয়ে কাজ কাম ঠিক মতো করতে পারবো? বাড়িতে তো জীবনেও কাম করে নাই। মা, আপনি কোনো চিন্তা করেন না। দেখেন, আমিও তো এই বাড়ির এত বড় দায়িত্ব নিব আমি কোনোদিনও বুঝতে পারিনি। বিয়ের পরে মেয়ে মানুষ সবকিছু শিখা যায়, যেটা বিয়ের আগে কোনোদিনও পারে না। ও এখন এই কয়েকদিন আরাম আয়েশ করুক, শ্বশুর বাড়িতে যায় দেখবেন নিজে নিজে সবকিছু শিখা নিছে, আমার থেকেও ভালো পারে। আচ্ছা ঠিক আছে, পারলে তো ভালোই। ওই তো সাজের বাজার নিয়ে আইসা পড়ছে। বৌমা, তুমি বাজারগুলি নিয়ে রান্নাঘরে যাও, আমি রুমিটা উঠাই দিই। এই নাও বউ, তোমার বাজার। সবকিছু ঠিকঠাক আনছো তো? হ্যাঁ রে বাবা, সবকিছু আনছি। হ্যাঁ দাঁড়াও, কই যাইতেছো তুমি? এভাবে বলো তো। আরে কি করতেছো? মানুষ দেখবো। মানুষ দেখুক, আমার বউরে আমি আদর করবো সেটা আমার ব্যাপার। মানুষ কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না। তো আমার যায় আসে, এই পুরো বাড়িটার দায়িত্ব আমার ঘাড়ের উপর। এখন আপনি যদি আমার ঘাড়ের উপর থাকেন তাহলে এই দায়িত্ব কিভাবে পালন করবো? ছাড়ো তো। আর সারাদিন কি খালি সংসার সংসার বাড়িঘড়ি করবা? তোমার তো একটা জামাই আছে, তার আদর আপ্যায়ন করতে হবে না? এই দাঁড়াও, কই যাচ্ছ? আবার কি বুঝতে পারছো না? দাঁড়াও, এই দেখো, তোমার জন্য আমি কাঁচের চুড়ি নিয়ে এসেছি। দাও, হাত দাও। সুন্দর লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। তোমারে অনেক। মা, বাজারগুলো নিয়ে আসো।
ফাজিল একটা। ধুর। এত রাত হলো আর তোমার বাবা আসলেন না যে? আসলে বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে ওনার? না মানে একটু জ্বর হয়েছিল, তবে এখন সুস্থ আছে। আসলে হয়েছে কি, ওনার হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে ওনাকে হসপিটালে নিয়ে যাই, তারপর হসপিটাল থেকে বাসায় আনতে আনতে একটু দেরি হয়ে যায়, এর জন্যই আস্তে আস্তে সন্ধ্যা হবো। তবে বাবা বলেছিল আপনাকে কথা দিয়েছিল আর কি বাসায় আসবে, তো এর জন্য কথা রাখার জন্য আমাকে পাঠিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। আমার ছেলের বউ সুমা। কি বলছেন চাচা, ও আপনার ছেলের বউ মানে? হ্যাঁ, কেন বাবা, কোনো সমস্যা? আরে সমস্যা মানে কি চাচা, এই মেয়ে তো একটা খারাপ মেয়ে। কি ধান্দা বানি তো ভালোই চলতেছে। ঠিকই কইছে। কি হচ্ছে? কোনো নতুন নতুন মালটাল আছে নাকি কালেকশন? আরে আছে আছে, নতুন মালই আছে। দেন, আমি কিন্তু ইনটেক মাল ছাড়া একদম লোম না। আমি কিন্তু মাসুদ, আমারে কিন্তু আপনি খুব ভালো মতো চিনেন। ইনটেক ছাড়া কোনো জিনিস আমি টেস্ট করি না। আরে ঠিক আছে ঠিক আছে, আমার মাল বি ঠিক আছে, নতুন মাল আছে, কিন্তু টাকা কিন্তু বেশি দিবার লাগবো। এটা কি করলেন মাসি? টিয়া পয়সার কোনো কমতি আছে নি মাসুদের? মাল একের হইলে টিয়া বাড়াই দিব, কম হইব না। দেখো গা, দেখলি বুঝবা। ঠিক আছে। এ ভাই এদিকে আও। মাঠে নামার আগে এই হেলমেটটা লাগাইলেও, নাহলে আবার যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। প্যান্থার, হ্যাঁ আসল পুরুষ নি, আমিও তো আসল পুরুষ। আসল পুরুষের আসল পুরুষই দরকার। আর ওই রুম না, এই রুম নতুন মাল। ও এই রুমে, আচ্ছা। কি বলতেছো সব? তুমি আমার বৌমাকে খারাপ মেয়ে বলছো? তোমার মাথা ঠিক আছে? চাচা আমার মাথা একদম ঠিক আছে। আপনার ছেলের বউ একজন পতিতা। খবরদার! তুমি আমার ছেলের বউর নামে আজে বাজে কথা বলবে না। তুমি আমার বাসার মেহমান। তুমি যদি আমার মেহমান না হতে, তোমাকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিতাম। কি হয়েছে? আপনি এরকম রাগারাগি করতেছেন কেন? দেখো না, এই ছেলেটাও আমার ছেলের বউর নামে আজে বাজে কথা বলছে। কি বলতেছে? সেটা আমি মুখে বলতে পারবো না। দেখুন চাচা, আমি কোনো বানায়াত কথা বলছি না, আমি মিথ্যা কথা বলছি না। আমি যা বলছি সব কিছু ভেবেচিন্তে বলছি। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার বৌমাকে জিজ্ঞেস করুন, দেখুন উনি কি বলে। তুমি কি করে ভাবলে তোমার কথায় আমি আমার বৌমাকে জিজ্ঞেস করব? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। প্রমাণ দেওয়ার পর তো বিশ্বাস করবেন আমার কথা, তাই না? তুমি ওকে দেখতে এসেছো, তোমার আমার সাথে কি? তোমার আমার পিছনে কেন পড়তে হইতেছে? যেই বাসার মধ্যে এমন একটা পতিতা থাকে, মানে যেই বাসার বৌমা একজন পতিতা, সেই বাসার মধ্যে বিয়ে করার কথা আমি চিন্তা করব কিভাবে? কখনোই না। আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে শুনেছিলাম আপনাদের ব্যাপারে ভালো কথা, আপনাদের সমাজে মান সম্মান আছে, কিন্তু এখানে এসে দেখি সব কিছু উল্টো। এমন পরিবারের মধ্যে আমি বিয়ে করব, এটা সম্ভবই না। তুমি অনেক বলেছো। তোমার বাবার কথা চিন্তা করে তোমাকে আমি অপমান করলাম না। বাড়ির থেকে বের হয়ে যাও এখনই। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। যে বাসার বউ একটা পতিতা, সেরকম বাসার মধ্যে বিয়ে করা তো দূরে থাক, আমার আর এক মুহূর্ত থাকতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জানি না যে বাড়ির বউ এরকম পতিতা, সে বাড়ির বাকি মেয়েগুলো কিরকম। আমার তো সন্দেহ হয় বাকি মেয়েগুলো চরিত্র ঠিক আছে কিনা। যাচ্ছি, এই বাসায় থাকার আর এক মুহূর্ত আমার ইচ্ছে নেই। বৌমা, ওই পোলা যেগুলা করলে এগুলো সব সত্যি? তুমিও কি ওই ছেলের কথা শুনে বৌমাকে সন্দেহ করছো? সন্দেহ করবো না, কি করবো? কথা যদি মিথ্যাই হতো তাহলে বৌমা প্রতিবাদ করলো না কেন? সত্যি করে কও, এই পোলা যে কথাগুলি করলে এগুলো কি সত্যি? দেখছো দেখছো কেমন দেবাক দেখায় ঘরে চলে গেল। দাঁড়াও, সাজিদকে আসতে দাও, কথা বলতে হবে।
রাজ্জাক চাচা আছেন না বাসায়? রাজ্জাক চাচা, ও রাজ্জাক চাচা। চাচা, আপনার গ্রামে একটা সম্মান আছে, আপনার পরিবারের একটা সম্মান আছে। এটা আমি কি শুনলাম? আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আপনারা কি না ছেলেরে বিয়া করা লয়েছেন বাজারের একটা পতিতা বউ, কামটা কি ঠিক করলেন? কোন তো এইসব কথা মাসুদ আপনার কাছে না, সে কইল আর আপনি বিশ্বাস করলেন? বিশ্বাস করুন না কেন? বিশ্বাস করুন না কেন? মাসুদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর তাছাড়া আপনিই কোন না, আপনার ছেলের বোন সম্পর্কে মাসুদ কেন মিথ্যা কথা কইব কোন? সেটাই, আমি কেন ওনাদের ব্যাপারে কথা বলতে চাই? তাতে আমার লাভ কি? আর তাছাড়া তাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে তাদের ব্যাপারে মিথ্যা বদনাম ছড়াবো নাকি? শুনে চাচা, কামটা আপনারা কিন্তু খুব খারাপ করছেন। একটা বাজারের মাইয়া ঘরে ইজ্জত হইতে পারে? মেম্বার সাহেব, আপনারা কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি করতেছি? বাড়াবাড়ি করতেছি মানে কি? কি বাড়াবাড়ি করছেন মানে? আপনারা সবাই আমাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছেন, এগুলো ঠিক না। ও, তুমি একটা বাজারের মেয়েরে গ্রামে নিয়ে আইবা আর গ্রামের লোকজন চুপ করে থাকবো? মগের মুলুক, হ্যাঁ মগের মুলুক পাইছো মিয়া? আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব, তাতে আপনার কি মেম্বার সাহেব? আর খবরদার মেম্বার সাহেব, খবরদার, ভুল করে আর একটা বারের জন্য হলেও আমার বউরে বাজারের মেয়ে বলবেন না। ও, তোরা হুঁসস বাজারের মায়ের বলে বাজারের মায়া কম যাইব না? ওই মিয়া, একটু আগে কি কইলা তুমি? তুমি পরিবারের ব্যাপারে নাক গলাই কেন? শুনো, তোমরা এই সমাজে বাস করো, আর সমাজে বাস করতে হইলে সমাজের কথা মতো মাইনা চলতে হইব। আর যদি মাইনা না চলো, তুমি করে গান টাক্কা দিয়ে গ্রাম থেকে বাইর করে দেওয়া হইব। এত সহজ তাই না? আপনি চাইলে আমরা গ্রাম থেকে বের হয়ে যাবো। ফাইজলামি শুরু করছেন নাকি আপনারা? সহজ না কঠিন দেখবার চাও? দেখবার চাও তুমি? আমরা যদি চাই না তুমি এক ঘরে করে দিতে পারি। এক ঘরে বুঝো? বুঝবা কেমনে? শহরে গিয়ে তো জিম করে বডি বানায় লয়ে আইছো, এক ঘরে মানুষ হইতাছে, সমাজে কারোর লগে মিশতে পারবা না, কোনো বাজার ঘাট করতে পারবা না, এমনকি কারোর সাথে কথা পর্যন্ত কইতে পারবা না। হ্যাঁ, আপনারা আমাদেরকে এক ঘরে করে দিবেন আর আমরা আপনার কথা অনুযায়ী এক ঘরে হয়ে যাবো, তাই না? মগের মূল্য পাইছেন আপনি। সাজিদ, চুপ থাক। চাচা, আপনার পোলারে ভালো করে বুঝান, জলে থাইকা কুমিরের লগে যেন বাহাদুরি না দেখায়। আরেকটা কথা, আপনার মায়ের তো বিয়া ভেঙে গেল, মাসুদ সিদ্ধান্ত নিছে আপনার মায়ের বিয়া করব না, বুঝতে পারছেন? আচ্ছা আব্বা, তুমি ওদেরকে এত ভয় পাইতেছো কেন বলো তো? এই গ্রামে কি মাসুদ ছাড়ার কোনো পোলা নাই নাকি? আছে, মেলা পোলা আছে। তয় জানি না শুই না কোনো ভদ্র পরিবারের পোলা তোমার বোনের বিয়া করবা চাইবো? হ্যাঁ থাক মেম্বার সাহেব, অনেক উপকার করছেন, আল্লাহর দোহাই লাগে আর উপকার করার কোনো দরকার নাই। আমার বোনের বিয়ে নিয়ে আপনাদের কাউকে ভাবতে হবে না। সাজিদ, তো বললাম না, এমনি তো আমাদের মান সম্মান খেয়েছিস, আর এই জন্য কি তোকে লেখাপড়া করার জন্য শহরে পাঠিয়েছিলাম? এখন আর দমকায় কি হইব? যাওয়া ঘটনা তো ঘটাই লাইছে, এখন সামনে কি করবেন এটা চিন্তা করেন। এখন শেয়ার করবো মেম্বার সাহেব। যদি আমার বুদ্ধি শুনতে চান তাহলে আমি যেটা কইতেছি শুনেন। এই বাজারের মায়ারে ঘর থেকে বাইর করেন। ওরে যদি ঘর থেকে বাইর না করেন, আপনার নিজের মায়েরই কোনোদিন বিয়া শাদী হইব না। আর আমি যেহেতু রানিং মেম্বার, আমি কোনোদিনই চাবো না আমার গ্রামের কোনো পরিবেশ নষ্ট হোক। যত তাড়াতাড়ি পারেন এই মায়ের ঘর থেকে বাইর করেন। হ্যাঁ মেম্বার সাহেব ঠিকই কইছে, আমাকে এই গ্রামের একটা মান সম্মান আছে, আর এই বাজারের মাইয়া এই গ্রামে থাকতে পারবো না। আরে কি কইতাছেন কারে? ওরা বাজারে মজারে বুঝবো, এই প্রতিটা লোক এই গ্রামে থাকতে পারবো না। মেম্বার সাহেব, আমি ব্যাপারটা দেখছি, আমাকে একটু সময় দেন। ভাববেন ভাবেন, আপনার বাবনের লিগা 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আনেন, আমি এই বাসায় আয়া আপনাকে তো মান সম্মান যাইবই। আমি কিন্তু এই আঙ্গুলটারও ব্যাখ্যা করবো, মনে যেন থাকে। চল। কি চাচা, মেম্বার সাহেবের কথা শুনলেন তো? 2 দিনের ভিতরে যদি এই পতিতার মাইয়া এই এলাকা না সারে, আঙ্গুল কিন্তু ব্যাকা হইব, লইতে পারবেন না। তুই এই কাজটা কেমনে করলি?
আমাকে মান সম্মান তোর মাথায় ছিল না? আব্বা বিশ্বাস করো আব্বা, সুমা অনেক ভালো একটা মেয়ে। তুই জায়গায় গেছিলে কেন? আজকের মতো দেখা যায় না, আজকের মতো। আচ্ছা ভাই, ও কাটতেছে কেন? আর ভাই ঢং করে ঢং, এই লাইনে নতুন তো তেল লাগা, পুরো হলে সব ঠিক হয়ে যাবো। ওই তুই চুপ করবি, যা ওর পাশে গিয়ে আবার যা। বাইরে দিয়ে দরজা নক করিয়া দিতেছি, কাম শেষ হলে দরজা খুলে দিব। আপনি দয়া করে আমার সাথে কিছু করবেন না। আপনি যেরকম মনে করতেছেন আমি ওই রকম না, আমার এগুলো ওরা জোর করে করাইতেছে। আরে না না, তুমি ভয় পেও না, তোমাকে আমি টাচ করবো। সত্যি আপনি কিছু করবেন না? হ্যাঁ সত্যি। আসলে কি হচ্ছে বলো তো, আমি এখানে নিজের ইচ্ছেতে আসি নাই, আমার এক বন্ধু আমাকে এখানে জোর করে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, তুমি তাহলে থাকো, আমি যাই। আরে শুনেন না, আপনি এখন যাবেন না প্লিজ। যাবো না কেন? আপনি এখান থেকে চলে গেলে ওরা মনে করবে যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, তারপর ওরা আমার উপর অত্যাচার করবে। আর এই যে সময়টা পার হইতেছে, এই সময়টা ওরা আমার কাজ না করায় ছাড়বে না। আরেকজন কাস্টমারের ঠিকই আমার রুমের মধ্যে ঢুকাই দিবে। আপনি আর কিছুক্ষণ সময় দয়া করে থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখানে আসলে কিভাবে? আমি একজনকে খুব ভালোবাসতাম, সেই মানুষটাই বলছিল এই শহরে আইসা নতুন করে সবকিছু শুরু করবে, কিন্তু আসার পরে আমার এই বাসার মধ্যে নিয়ে আসে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, কিন্তু পরে যে আমার এই সন্দেহ সত্যি হবে এটা আমি বুঝতে পারিনি। আমার ভালোবাসার মানুষই আমার এখানকার গুরুবার কাছে বিক্রি করে দিয়ে গেছে। তো এখান থেকে পালানোর চেষ্টা করো না? আপনার কি মনে হয় পালানোর চেষ্টা করি নাই? অনেকবার করছি। আমি এই রাস্তার না, আমি অনেকবার এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু যতবার পালানোর চেষ্টা করছি অতবার ওদের হাতে ধরা দিয়েছি। আর ওদের হাতে ধরা পড়লে কি পরিমাণে নির্যাতিত হইতে হয় আর কি পরিমাণে মার খেতে হয় আপনার কোনো আইডিয়া নেই। আমি অশিক্ষিত না, আমি অনেকবার চেষ্টা করছি এখান থেকে পালানো, কিন্তু বিশ্বাস করেন এখানে যদি একবার কেউ পা দিয়ে দেয়, একবার দেয়, এখান থেকে ফেরার কোনো পথ নেই। ভাগ্যের কি নির্মম খেলা, তাই না? একজনকে বিশ্বাস করে আমার জীবন নষ্ট হলো, আর একজনকে ভালোবেসে তুমি আজকে পতিত পড়লে। আপনাকে ওকে কেউ প্রতারণা করছে? কে আবার? আমার প্রেমিকা। 4 বছরের সম্পর্ক ছিল আমাদের, কিন্তু জানো যখন বিয়ের সময় হলো, ঠিকই তার বাবা মা যে ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করলো তাকে চোখ বন্ধ করে বিয়েটা করে নিল। আমাকে ভুলেই গেল। একটা বিশ্বাসঘাতক মানুষের জন্য আপনি কেন আপনার জীবনটা নষ্ট করতেছেন? আপনার বাসায় কে কে আছে? আব্বা, আম্মা আর ছোট বোন। তাহলে এই মানুষগুলো তো আপনারে ভালোবাসে। যে মানুষটা আপনারে ভালোই বাসে না, যে মানুষটা কিনা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেখেন একটা নতুন মানুষের সাথে জীবনও শুরু করে দিছে, আপনাকে মনে পর্যন্ত রাখেনি, সেই মানুষটার জন্য আপনি আপনার নিজেকে কষ্ট দিতেছেন। আর এই দিক দিয়ে যে আপনার মা বাবা বোন এরা যে আপনাকে এত ভালোবাসে, তাদের ভালোবাসার গুরুত্ব কোথায়? যা হয়েছে বাদ দিয়ে আপনার ভালোবাসার মানুষগুলো নিয়ে ভালো থাকেন না। আমি না হয় বন্দি, আপনি কিসের জন্য এরকম অদ্ভুত জায়গায় আসছেন বলেন তো? সত্যি বলতে আমার ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো না কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। মনে হয় কেউ যদি হাসি ঠাট্টা করে বা আমাকে নিয়ে পান করে, এই কারণে আসলে কষ্টগুলো কারোর সঙ্গে ওইভাবে শেয়ার করতে পারি না। যদি কিছু মনে না করো, আমি কি তোমার সঙ্গে মাঝে মাঝে আড্ডা দিতে আসতে পারি? যদি তুমি চাও তাহলে। কোনো আপত্তি আছে কি তোমার? এইখানে আমাদের আপত্তিতে কিচ্ছু যায় আসে। দেখো, তুমি যদি নিষেধ করো তাহলে আমি আসবো না। আমি কখন আপনার নিষেধ করলাম? আমি আপনার নিষেধ করতেছি না। এমনিতে আমি আপনাকে দেখে একটু অবাকই হয়েছি, আপনি সবার থেকে একটু আলাদা। সবাই এখানে আসে, কেউ না কখনো আমার কথা শুনতে চায় না। আপনার আগে তো অনেক মানুষ আসছে যাদের আমি পায়ে ধরে পর্যন্ত কান্নাকাটি করছি, কিন্তু তাদের নেশা তো অন্যদিকে। কিন্তু আপনি ভারী ভালো মানুষ,
না হলে টাকা দিয়ে রুমের মধ্যে ঢুকে আপনি আমার জীবনের কাহিনী শুনতে চান? যাই হোক, আপনার যখন ইচ্ছা আপনি আসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আর আপনি যদি এদের টাকা পয়সা দিয়ে আমার সাথে দেখা করতে আসেন, তাহলে তো এদেরও কোনো আপত্তি থাকবে না। এরা টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না, তাই এদের আপত্তি নাই তো আমারও আপত্তি নেই। আচ্ছা, এত কথা বইলা ফেলাইলাম, আপনার নাম কি? আমার নাম সাজিদ। তোমার? সোমা। ঠিক আছে সোমা, আমি তাহলে আজকে যাই, আবার আসবো। আচ্ছা। ওরে বাবা, এইটুকু সময়ের মধ্যে আবার প্রেম হয়ে গেছে। আচ্ছা যাও গা, এখন আপনি যান। আর যদি বেশিক্ষণ এনে থাকেন পরে আবার কিন্তু টাকা পারবো। কি কাস্টমার খুশি তো? ছেলে হিসাবে ভাবতে আমার লজ্জা হচ্ছে। মারে আর কান্দিস না, এত কান্দে কি হইব? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই এখানে তোর কোনো ভালো আছে। শোন, আমরা তোরে আরো ভালো পোলার কাছে বিয়ে দেব। আরো ভালো করে বিয়ে দিবা? কোন ভালো করে পোলা মা? এইসব জানার পর আমরা বিয়া করবো তো, কও তো। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? ওই ছেলের থেকে অনেক ভালো ছেলে পাবা তুমি। আর ওই ছেলে কি ভালো ছেলে নাকি? ওই ছেলে যদি ভালো ছেলে হইতো তাহলে ওই সমস্ত জায়গায় যাইতো। হেই, আপনি আর একটা কথা মালা কইবেন না। এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনার জন্য আমার বিয়েটা ভাঙছে, আপনার জন্য গ্রামের মানুষ আমাকে সিসি করতেছে, আপনার জন্য আমার পরিবারের উপর সবাই হাসতেছে, শুধুমাত্র আপনার জন্য। এই সব কিছু আপনার জন্যই হয়েছে। আর এখন এই সব কিছু জানার পর না আপনার উপর আমার ঘৃণা আসতেছে। আপনার সাথে না কথা বলতে আমার রুচিতে পারতেছে। বৌমা, একটা কথার জবাব দাও তো, তুমি আমগুলোকে কেন এমনটা করলা? তুমি আমার ছেলের জীবন নষ্ট করছো, তুমি আমার পরিবারের জীবন নষ্ট করছো, আমার সবার জীবন নষ্ট করছো, মান সম্মান নষ্ট করছো, তারপরে বলো কিচ্ছু করো নাই। বিশ্বাস করেন না, আমি ওইখানে কোনোদিনও যাইতে চাইনি। আমার একজন নিয়ে ওই জায়গায় বিক্রি করে দিছিল, আর আমি কোনোভাবে ওই জায়গা থেকে বের হইতে পারতেছিলাম না। আমি বাধ্য ছিলাম ওই জায়গায় থাকতে। জোর করে রাখুক আর নিজ ইচ্ছায় যাও। বাজারের মাইয়ারে তোমার সে বাজারের মাইয়াই কইব। আপনিও 8-10টা লোকের মতো আমার বাজারের মেয়ে বললেন? মাগো, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, তুমি আমার ছেলের জীবন থেকে অনেক দূরে চলে যাও। তোমার যদি আমরা রাখি, আমগো গ্রামের মানুষ আমগো থাকতে দিব না, বাঁচতে দিব না, এক গোড়া করে দিব। তুমি আমগো এখান থেকে যাও গা মা। তুমি থাকলে আমার মায়ের ভালো জায়গায় বিয়েও দিতে পারবো না। মা, আমার স্বামী আমার সংসার এখানে কই যাব? তুমি কই যাবা সেটা আমি জানি না। আমি তোমারে যাইতে কইছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। টাকা লাগলে আমি দিব। কও কও কত টাকা লাগবো? না না, আমার টাকা পয়সার লোভ নাই, আমার টাকা পয়সা। তাহলে কি তুমি এই বাড়ি ছেড়ে যাইবা না? যদি চলে যাই তাহলে কি আপনি খুশি হবেন? খুশি হমু কিনা জানি না, তবে তুমি চলে গেলে তোমার সাথে সাথে আমগুর বাড়ির বদনাম গুলো চলে যাব। আমার মাইয়ারে ভালো একটা জায়গায় বিয়া দিতে পারবো। প্রথম প্রথম আমার ছেলের একটু কষ্ট হইব, তারপরে সব ভুলা যাব। ওরও একটা ভালো জায়গায় বিয়া করাইতে পারবো। আমি চলে গেলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, আমি চলে যাব। সত্যি যাইবা তুমি? কখন যাইবা? পারলে তো এখনই চলে যেতাম, কিন্তু তো রাইতে যদি বাড়ির বাইরে হই, এলাকার মানুষজন আপনার করে খারাপ করবো। কালকে সকালে উঠেছে। যদি তোমার যেতেই হয় তোমার সঙ্গে আমিও যাব, আমরা দুজন মিলে গ্রাম ছেড়ে চলে যাব, প্রয়োজনে অন্য কোথাও গিয়ে থাকবো। আরে তুমি কেন আমার সাথে যাবে? মা বাবার কাছ থেকে তার সন্তান, রুমির কাছ থেকে তার ভালোবাসা, বড় ভাই খেয়ে নিব, প্রত্যেকটা সম্পর্ক নষ্ট করে দেব। এতটা স্বার্থপর তো আমি না। আর আমি বুঝি এতটাই স্বার্থপর যে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, বাবা মা বোনের মুখের দিকে তাকিয়ে আমি আমার বউকে এমনি চলে যেতে দেবো, তাকে আটকানোর চেষ্টা করবো না? সবকিছু জানাজানির পরে
কোন মুখ নিয়ে থাকবো আমি এই বাড়িতে বলো তো? যেই রুমি বাবা মা আমাকে এত ভালোবাসতো, তাদের চোখে আমার জন্য ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। আরে বাবা, এত অধৈর্য কেন হচ্ছ? একটু সময় লাগবে, এখন পরিস্থিতি গরম, দেখবে সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে। বড় কিছুই ঠিক হবে না, সবকিছু তো ঠিকঠাকই ছিল, হুট করে সবকিছু আবার কেন হলো বলো তো? মান সম্মান গেল আমার পরিবারের, বিয়ে ভাঙলো আমার, আর এখন আপনি কাঁদতেছেন? এইরকম কান্না করে আমরা ভাইরে ফাঁসেছেন, তাই না? এই রুবি, এগুলো কেমন কথা বলছিস তুই? কি ভাই, এখন আমি একটা কথাও কইতে পারবো না? এই মহিলার জন্য আমার পরিবারের মান সম্মান গেল, এত বড় একটা ক্ষতি হইলো, তাও তারা কিছু কইতে পারবো না। সুবাব, এই তোরা সবাই ওর সঙ্গে কি শুরু করেছিস বলতো? ওর দোষটা কোথায়? না, তার কোনো দোষ নাই, সব দোষ আমাদের। ভাইয়া, হ্যাঁ যদি ভালোই হইতো তাহলে এই বাড়ি ছেড়ে না অনেক আগেই যেত গা। আপনি এখানে? তুই কি ভাবছিস আমার হাত থেকে পালাই যাবি? এত সোজা? রুদ্র, রুদ্র আমার নাম। আমার পলিতে একটা মাগি বের তুলে আমার পারমিশন ছাড়া এক পাও বের হয় না। আর তুই তুই এত তাড়াতাড়ি পালাই যাবি? অনেক কষ্ট হয়েছে তোরে খুঁজতে রে। ওই যে আমার কাস্টমার কি না, ওই যে মাসুদ, ওই বাঞ্চি তো তোর ঠিকানা দিছে। মাসুদ আপনার সেখানে দিছে? আরো একটা কথা শুনছিলাম, তুই নাকি ওই যে সাজিদ নামে যে কাস্টমারটা আইছিল বোকাচোদা টাইপের, ওইটারে বিয়া কইরা নাকি সংসার করতেছস। এই তুই পাগল রে? তুই হলি পতিতা একটা মাগি, তোরে একজনে আই লাগাইবো আবার আরেকজন আই লাগাইবো, এগুলোতে তো মজা পাবি তুই, তুইও মজা পাবি ওইও মজা পাবি। এক বেড়ার লিয়ে থাকলে কোনো মজা পাবি তুই? এখন এত কথা বাদ দে, আইলো আমার লগে। আমার চাইরা, আমি যাবো না, আমার চাইরা। কি ছাইরা দিমু তোরে? এত সোজা? আরে আমার পলির একটা মাগি আর আমার একটা ব্যবসার 1 টাকাও আমি এদিক সেদিক কাক পকিরে খাইতে দিই না, আর তুই তো 2 লক্ষ টাকার মাল। তোরে কেমনে ছাড়ি আমি? চুপচাপ আমার লগে চল। আয় দেখেন, এরকম করেন না, আমি আপনার পায়ে ধরে মাফ করে দেন। আমার চাইরা দেন, দয়া করে আমারে দিয়ে না, আমার এই সংসারটা করতে দেন, দয়া করে আমার সংসারটা ভাঙেন না, দয়া করে। আমি আর এগুলো করতে চাই না, আমি আর এগুলো করতে চাই না। শোন, এসব কান্নাকাটি আমার লগে কইরা কোনো লাভ নেই। আরে আমার এই মনটা তো পাথর হয়ে গেছে, তোর মতো অনেক মাগি এরকম কান্নাকাটি করছিল, সব ডিরে খাইয়া দিছি। এখন তুই লাস্টে, এখন সব কথা বাদ দে, তোরে আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনছি, কাস্টমার আমার জন্য ওয়েট করতেছে, চল আমার লগে। কি মাগি? এ সুমা, আরে মাগি ঢং কম কর, উঠ। দেখ আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, উঠ কইছি। ও শিট, রাগের মাথায় কি যে করে ফেললাম। তোমার এত দামি একটা মাল আমি এভাবে হাতছাড়া করে দিলাম, এখন আমি কাস্টমারের কি জবাব দিব? সব টাকা আমার জলে গেল। মালটারে দিতে পারলে তো অনেকগুলো টাকাই তো আমার পকেটে। আব্বা, আম্মা, এই রুমি কই তোরা? ও আম্মা, কি হয়েছে? তুই ডাকাডাকি করতেছিস কেন? তোমাদের সকলের জন্য একটা খুশির খবর আছে, বুঝছো? খুশির খবর কি? আমার সুমা এই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? সেটা আমি কি করে বলবো আব্বা, বলো তো? আমার বউটা তো এতিম ছিল আব্বা, তো যাওয়ার কোনো জায়গা ছিল না। কত বিশ্বাস করে আমার হাতটা ধরে শহর থেকে গ্রামে পালায় আসলো আব্বা, আর শেষ পর্যন্ত কিনা ওকে এইভাবে গ্রাম ছেড়ে চলে যাইতে হলো। আচ্ছা আম্মা, আমার বউটা তো কোনো দোষ করছিল না, তাই না? ওকে তো বাধ্য করা হয়েছিল এই খারাপ কাজ করার জন্য। এই পরিবার, এই সংসারটা নিয়ে কত চিন্তা করতো, ও
কত অল্প সময়ের মধ্যে সংসারটাকে নিজের করে নিয়েছিল, শেষ পর্যন্ত কিনা আমার বউটারে এভাবে গ্রাম ছাড়া হইতে হলো। আচ্ছা, আমি কিন্তু মেলা খুশি হয়েছি আপনার বাড়ির বউরে বাইর থেকে বাইক করে দিচ্ছি। অলোকে আমার দেখা হয়েছিল তো, আমার অনুরোধ করে কইতাছে আপনাকে যেন এক গড়া না করি। মানে এটাও কইলো লুমির বিয়ার জন্য একটা ভালো ব্যবস্থা করে দিই। দেখো আব্বা দেখো, আমার বউটা চলে যাওয়ার সময় পর্যন্ত তোমাদের কথা ভাবছিল, আর তোমরা কাজটা ঠিক করলে না আম্মা, তোমরা কাজটা ঠিক করলে না আব্বা। আমি তো এটাই বুঝতে পারতেছি না, একটা খারাপ পায়ে বাইর থেকে গেছে গা, এটা তো খুশি হওয়ার কথা। একটা পতিতা মায়ের লেগে এত কেন মায়া কেন হইতেছে? একটা কথা বলবি না তুই, খবরদার একটা কথা বলবি না। আমার বউরে আর একটা বারের জন্য আপনি পতিতা বলবেন না। আমার বউরে বাধ্য করা হয়েছিল খারাপ কাজ করার জন্য, বাধ্য করা হয়েছিল। আমার বউ মোটেও খারাপ না মেম্বার সাহেব, মোটেও খারাপ না। একটা কথা কোনটা আমারে, এই যে আপনি সমাজের নিয়ম শিখাইতেছেন না, আমার বউ যদি পতিতালয়ে বেশ্যায় বিলি কইরা সমাজের মান সম্মান নিচু করতে পারে, তাহলে আপনার মাসুদ যে পতিতালয়ে গেছিল, ওকে আপনি সমাজের মান সম্মান উঁচু করলো। বিচার করেন এখন, ওর এক ঘরে করেন, ও ওর বাপরে সবাই এক ঘরে করেন। এখন দাঁড়া আছেন কেন? হো বিচার চেলা পেলা তো, এই জন্য ওর জন্য কোনো বিচার করবেন না, তাই না? এই মাসুদ যদি পতিতালয়ে যাওয়ার পরও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাহলে আমার সুমা কি দোষ করছিল কন্ত? আমার সুমা কি দোষ করছিল? মেয়েটা তো এতিম ছিল, যাওয়ার কোনো জায়গা নাই। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য মেয়েটা বাধ্য হয়েছে গ্রাম ছেড়ে চলে যেতে। ওর যাওয়ার কোনো জায়গা নাই মেম্বার সাহেব। কে জানে এখনো তো রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমার সুমা। পারবেন আমার সুমাটা ফিরিয়ে দিতে পারবেন? বলতে পারবেন আমার সুমা কোথায় কোন পরিস্থিতিতে আছে বলতে পারবেন? পারবেন না। বিচার করতে শেখেন আগে, তারপরে মেম্বার হইতে আসেন। দুর্বলের গলায় না তলোয়ার চালাতে সবাই পারে, পারলে আপনার চালা আপনার মাসুদের গালে তলোয়ার চালায় দেখান, দেখি কেমন পারেন। শালার কাপুরুষ কোথাকার। চুপ থাক। কেন চুপ থাকবো আব্বা? এত কিছু হওয়ার পর আমি কেন চুপ থাকবো? আমি পারবো না আব্বা, মাফ করো আমার, মাফ করো। আমি যাইতাছি আমার সুমারে ফিরে আনতে, থাকো তোমরা। বাবা যাস না বাবা, কথা শোন। এখন কই খুঁজবো তোমাকে? কি ব্যাপার, এইটা আমার সুমার চুরি না? সুমা, হ্যাঁ সুমা, সুমা কোথায় তুমি? সুমা, সুমা, এই সুমা, সুমা, সুমা কথা বলো তুমি। সুমা, সুমা, আমি তোমাকে এখানে থাকতে দিব না। সুমা, সুমা কথা বলো। সুমা, সুমা, সুমা তুমি আমাকে জেনে যেতে পারো না। আমি নিতে আসছি তোমাকে। সুমা, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। সুমা চোখ করলো একটা বার চোখ করলো। সুমা, চাচা যাওনে তো হয়ে গেছে, আমি কই কি আপনি সাজিদ রে বুঝায় শুনে একটা ভালো পরিবার দেখা বিয়া দিয়া দেন। ওটা জোর গেছে গিয়া, এখন তো আর কোনো সমস্যা নাই। আরেকটা কথা, আপনার মায়ের একটা ভালো পোলা দেখা বিয়া দিয়া দেন, ঠিক আছে? কি হয়েছে? কি হয়েছে আম্মা? তোমরা চাইছিলে না এই জন্য বাড়ি ছেড়ে চলে যাক? আমার বউটা শুধু গ্রাম ছেড়ে না আম্মা, পৃথিবী ছেড়ে চলে গেছে। কত ভালোবাসছিলাম ওরা, আমি ওরা কথা দিয়েছিলাম কোনোদিন ওরা ছেড়ে যাবো না, কিন্তু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমার বউটা আমার ছেড়ে চলে গেল। একটু শান্ত হো। আম্মা জানো তুমি আমারে শান্ত হইতে কইতেছো না? আমি কি শান্ত হবো বলো? আমার চুয়া আমার কাছে নাই। আমি ওরা কত ভালোবাসতাম তোমরা জানো? আমি প্রথম যেদিন আমি ওরা দেখছিলাম, আমি ওরা কথা দিছিলাম যে মরার আগ পর্যন্ত আমি সুমার হাত টেনে এভাবে চড়ায় ধরে থাকবো, কিন্তু পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি পেমেন্ট ঠিক করেন, আমি আপনার সাথে পরে কথা বলছি। কি তোমার কাছে যাবেন নাকি? আচ্ছা, তবে আমার কাছে কিন্তু সুমার থেকে একটা ভালো একটা মাল আছে, টাকা একটু বেশি লাগবে।
না, লাগবে না, আমি তোমার কাছে যাব। আমি না বুঝি না এই সুমার বিদ্যা আপনি আবার কি পাইলেন? আরে মাসি একটু আসতে, কাস্টমার এসে কথা তো কইতে দাও। কি অবস্থা সুমার? আচ্ছা আপনি কি আবার কোনো সুমার প্রেমে টেমে বললেন নাকি ভাই? দেন ভাই একটু মাগি টাগির প্রেমে পড়েন না, একদম লাইফটা তেজপাতা হয়ে যাবো। কি শুরু করলেন আপনি? কাস্টমার এসে ঠিক মতো কথাই বলতে দেন না। বলেন। আচ্ছা ভাই, টাকা তো পাইছেন আপনারা, এখন আমি যাই। আসবো। আরে আপনি আসেন। টাকা দিছে তয় মালটা সুমার কাছে পৌঁছে নাই, কোনো গন্ডগোল আছে? আরে না না, কিছু হবো না, এত ডরাস গেল। বিয়ে আছে তো, আমি বিয়ে আছে, কেটা কি করতে পারবো? আমার মালটা আবার উলাস দিয়ে যাবো গানি। হ্যালো, কি ব্যাপার, ওরা তোমাকে আবার মারধর করছে তাই না? কি করবো বলেন, ওরা না কথায় কথায় গায়ে হাত তুলে, ওদের কথা না শুনলে অমানবিক অত্যাচার করে, অমানবিক অত্যাচার করে। আমাকে তোরা মানুষ বলেই মনে করে, মাঝে মধ্যে মনে হয় যে নিজেকে শেষ করে দিই, কিন্তু একটু পরেই জ্ঞান ফিরে আসে। নিজেকে শেষ করা কি আসলে এত সহজ? আরে ভুল করে এমন কথা আর মাথায় আনবে না। সামান্য একটা রিজনের জন্য জীবনটাকে শেষ করে দিবা তুমি? জীবনটা কি এত সহজ যে ইচ্ছা হলো জীবনটাকে শেষ করে দিলাম? জীবনটা অনেক কঠিন। প্লিজ ফার্দার এমন কথা আর বলবে না। তাহলে আমাকে বলেন, আমি কি করবো? কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে? এই জাহান্নাম থেকে আমার মুক্তি কিভাবে? আমি তো আছি, আমি তোমাকে মুক্ত করবো জাহান্নাম থেকে। আপনি জানেন না, ওদের হাত অনেক উপর লেভেল পর্যন্ত। আপনি এখানে আসেন, আমার সাথে গল্প করেন, তারপরে চলে যান। আপনি আমার কেউ লাগেনও না, আপনি আমাকে কেন উপকার করতে যাবেন? আর আপনি আমার উপকার করে কেন নিজের জীবন সংসারের মধ্যে ফেলবেন? সেটা তো জানি না, তবে তোমার কথা না সবসময় আমি ভাবি, জানো তো, মানে তোমার জন্য অদ্ভুত একটা মায়া জন্মে গেছে। মানে যখনই আমি তোমার কথা ভাবি মনে হয় তোমার জন্য কিছু একটা করি। আমারও মন চায় না আমি তোমাকে এই জায়গায় রাখি। এই জন্যই বলছি, যেভাবেই হোক আমি কোনো একটা উপায় বের করে তোমাকে নরক থেকে আমি মুক্ত করবই। কিন্তু আমি চাই না যে কোনোভাবে আমার জন্য আপনার জীবন ঝুঁকির মুখে পড়ুক। ওনারা অনেক ভয়ঙ্কর। একবার যদি জানতে পারে যে আপনি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করছেন, ওনারা আপনাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, তার সাথে সাথে আপনাকেও। আরে কিচ্ছু হবে না, আমি বলছি তো, আমার উপর একটু ভরসা রাখো। যেভাবেই হোক কোনো একটা ব্যবস্থা আমাকে বের করতেই হবে। আমি না জানি না আপনি আদেও আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবেন কি, শুধুমাত্র এতটুকু বিশ্বাস করি যে আপনি আসবেন, আর আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন। এই আশায় ভুল হবে, আর কয়েকটা দিন এই নরকের যন্ত্রণা সহ্য করে নেব। আমি জানি না আমি কিভাবে বাঁচবো, কিন্তু আমি সহ্য করি। আচ্ছা কান্না থামাও, আমি কথা দিচ্ছি যেভাবেই হোক তোমাকে এই জাহান্নামের নরক থেকে আমি মুক্ত করে ছাড়বো। আপনি আসবেন তো? আমি অবশ্যই আসবো, কিন্তু প্লিজ এভাবে কান্না করো না, আর নিজের একটু খেয়াল রেখো, কেমন? আচ্ছা আমি এখন যাই, তাহলে আমি আসবো। মেম্বার সাহেব, খুব তো বড় বড় বিচার করেন আপনি না? এখন তো আমার বউটা মারা গেছে, আমার বউ তো পতিতা, বেশ্যা বেশ্যা। এই বেশ্যা জানাজা পড়তে দিবেন আপনি? বোন, তোর বিয়ে ভাঙার জন্য তোরা ওরা দায়ী করছিলি না? দেখ, ও তোদেরকে উপহার দিয়ে গেল ওর মৃত্যু। ওকে রাতে আমার অনেকবার কইছিল যে ওরা কি গ্রাম ছেড়ে চলে যাবে। এতবার বুঝাইছি ওরে যে তুমি চাই ওটা, তোমার সাথে আমিও যাবো। তো কি হইলো? শেষমেশ আমার বউটা সবাই খুশি করে দিয়া এই পৃথিবী ছেড়ে চলে গেল। তোরা জিতে গেছস।
আমার বউটা সবাই জিতাই দিয়ে গেছে উইনার। আমার বউটা উইনার।